হরে কৃষ্ণা। ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থের ৮ অধ্যায় ভাবাবিষ্ট ভক্তের লক্ষণ। বিষয়ে অনাসক্তি। ইন্দ্রিয়গুলি সর্বদাই ইন্দ্রিয় সুখ উপভোগের কামনা করে, কিন্তু ভক্তের হৃদয়ে যখন শ্রীকৃষ্ণের প্রতি দিব্য ভাবের উদয় হয়, তখন তার ইন্দ্রিয়গুলি আর তাকে জড় বিষয়ের প্রতি আকৃষ্ট করতে পারে না। মনের এই অবস্থাকে অনাসক্তি বলা হয়। শ্রীমদ্ ভাগবতের ৫ম স্কন্ধে এই বৈরাগ্যর একটি সুন্দর দৃষ্টান্ত দেখতে পাওয়া যায় ভরত মহারাজের চরিত্রে। সেখানে বলা হয়েছে, শ্রীকৃষ্ণের চরণ কমলের সৌন্দর্যে মহারাজ ভরত এত আকৃষ্ট হয়েছিলেন যে যৌবনেই তিনি তার আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, স্ত্রী পুত্র, রাজ্য ইত্যাদি সব কিছু বিষ্টাবৎ পরিত্যাগ করেছিলেন। বৈরাগ্যের একটি আদর্শ দৃষ্টান্ত মহারাজ ভরতের মধ্যে পাওয়া যায়। এই জড়জগতে উপভোগ করার মতো সব কিছু তার ছিল, কিন্তু তিনি তা সবই পরিত্যাগ করেছিলেন। এর থেকে বোঝা যায় যে বিষয় বাসনার প্রলোভন থেকে দূরে সরে গিয়ে নির্জনে কৃত্রিমভাবে কামনা বাসনা থেকে মুক্ত হওয়ার চেষ্টা করা যথার্থ বৈরাগ্য নয়। নানা রকম প্রলোভনের মধ্যেও কেউ যদি জড় বিষয়াসক্তির প্রতি আকৃষ্ট না হন, তিনি হচ্ছেন যথার্থ বৈরাগ্য। প্রথম দিকে অবশ্য কনিষ্ঠ ভক্তকে সব রকম মোহ উৎপাদনকারী বিষয় থেকে দূরে থাকতে হয়, কিন্তু দৃঢ় শ্রদ্ধ উত্তম ভক্ত নানা রকম প্রলোভনের মধ্যে থাকলেও তিনি তাদের প্রতি কখনো আকৃষ্ট হন না। এটি হচ্ছে যথার্থ বৈরাগ্য। অমানি। কোনো ভক্ত যখন শুদ্ধ ভগবত তত্ত্ব জ্ঞান লাভের সমস্ত গুণাবলী সম্পন্ন হওয়া সত্ত্বেও কোনো রকম গর্ব অনুভব করেন না, তখন তাকে বলা হয় অমানি। পদ্মপুরাণে বর্ণনা করা হয়েছে, মহারাজ ভগীরথ ছিলেন সমগ্র ভারতবর্ষের একছত্র সম্রাট, কিন্তু তবুও শ্রীকৃষ্ণের জন্য তার হৃদয়ে এমন মধুর ভাবের উদয় হয়েছিল যে তিনি সর্বস্ব ত্যাগ করে ভিক্ষাবৃত্তি অবলম্বন করেন এবং তার শত্রু এমনকি অস্পৃশ্যদের ঘরে গিয়েও ভিক্ষা করেন। তিনি এত বিনীত ছিলেন যে শ্রদ্ধা সহকারে নত মস্তকে তিনি তাদের প্রণাম করতেন। ভারতের ইতিহাসে এরকম বহু দৃষ্টান্ত রয়েছে। কিছুদিন আগেও, প্রায় 100 বছর আগে, লালাবাবু নামক কলকাতার একজন বিখ্যাত জমিদার তার অসীম সম্পদ হেলা ভরে পরিত্যাগ করে ভগবানের দাসত্ব বরণ করে বৃন্দাবনে চলে যান। তিনিও দ্বারে দ্বারে ভিক্ষা করতেন, এমনকি তার শত্রুদের ঘরে গিয়েও তিনি ভিক্ষা করতেন। ভিক্ষাবৃত্তি অবলম্বন করলে নানা রকম অবমাননা সহ্য করতে প্রস্তুত থাকতে হয়, সেটি স্বাভাবিক। কিন্তু ভগবত ভক্ত শ্রীকৃষ্ণের জন্য সেই সমস্ত অবমাননা, লাঞ্ছনা হাসি মুখে সহ্য করেন। শ্রীকৃষ্ণের সেবার জন্য কৃষ্ণ ভক্ত অতি তুচ্ছ পদও গ্রহণ করতে সংকোচ বোধ করেন না।